নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সিম আর মূলো দিয়ে মুসুর ডাল। তার জন্য এখানে মুসুর ডালটা ভালো করে প্রথমে ধুয়ে নেব। হাত দিয়ে কষলে এইভাবে 3-4 বার মতন মুসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এইভাবে সিমটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, মূলোটা এইভাবে কেটে নিয়েছি। সিমের দুধারের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। ডালটা যখন অল্প অল্প করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে কেটে রাখা সিম আর মূলোটা দিয়ে দেব। সমস্ত সিম আর মূলোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উপর দিয়ে দেখবেন কিছুক্ষণ পরে 2-3 মিনিটের পরে উপর দিয়ে এরকম ফেনা উঠছে। এগুলো হাতার সাহায্যে যতটা সম্ভব ততটা ফেলে দেব। আর এই ফেনাটা ফেলে দিলে ডালটা খেতেও অনেক বেশি ভালো হয়। তো অবশ্যই ফেনা ফেলে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডাল, সিম, মূলো এগুলো সব সেদ্ধ করে নেব। কোনো পেঁয়াজ রসুন কিন্তু ডালটায় পড়বে না, একদম নিরামিষভাবে তৈরি। এবার যখন ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ডালটাকে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও ডালটা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে ভালো করে। ডালটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, মাঝারি পর্যায়ে থাকবে। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আর 5 ফোড়ন দেব। 5 ফোড়নের সঙ্গে কালো সর্ষে রয়েছে। সমস্ত ফোড়নগুলোকে ভালো করে কালো করে ভেজে নিতে হবে, তবে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার আরও একটু ভালো করে ফুটিয়ে নেব। এই ডালে কিন্তু কোনো মশলা পড়বে না, মশলা ছাড়াই কিন্তু ডালটা খেতে অসাধারণ হয়। এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনোটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ধনেপাতাটা অবশ্যই স্কিপ করা যাবে না। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, একটু জাস্ট মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। নাবানোর আগে অবশ্যই এর নুনটা একটু চেখে নিয়ে তারপরে নাবাতে হবে। ঝাল বেশি পছন্দ করলে লঙ্কাগুলো একটু ডালে হাতার সাহায্যে ঘেঁটে নিতে পারেন। রেসিপিটা একদম তৈরি। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।